হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনফোল্ডেড ইংলিশ। চলো, আমাদের সঙ্গে আছে অনুভব। আজকে আমরা শিখব এম ইজ আর, অর্থাৎ এমিজার মানে কি বলতো? এমিজার মানে হচ্ছে হয়, তাই না? যেমন ধরো আমি হয়, আমরা হয়, তুমি হও, সে হয়, তারা হয়, রাম হয়, অনুভব হয়, এটি হয়, আমরা প্রায় এগুলো বলে থাকি। তো এম ইজ আর, ঠিক আছে? এম ইজ আর, বলো আমার সাথে। এম ইজ আর, এম ইজ আর, এম ইজ আর, এগুলোর মানে হচ্ছে হয়। হ্যাঁ, হয়। এরপর একটু বলে রাখি, এগুলোকে বলা হয় বি ভার্ব। বি ভার্ব, হ্যাঁ, আমরা ভার্ব পড়েছি। ভার্ব মানে যে ওয়ার্ড দ্বারা কাজ করা বোঝায়, আমরা বলেছিলাম। তো শুধু কাজ করা নয়, যে ওয়ার্ড দ্বারা কাজ করা, থাকা এবং কোনো কিছু হওয়া বোঝায়, তখন সেটা ভার্ব হয়। হ্যাঁ, যেমন দেখবে আমরা পড়েছি আই ইট, মানে আমি খাই। তাহলে ইট হচ্ছে একটা ভার্ব। ইট মানে খাওয়া। হ্যাঁ, আই এম মানে আমি হয়, হয়ও কিন্তু একটা ভার্ব। এম একটা ভার্ব। এম মানে কি? হওয়া। আচ্ছা, আমরা বলতে পারি যে আই হ্যাভ টু পেন্স। তাহলে এই যে হ্যাভ মানে কি? আছে। ওকে, তো বলে রাখি আরেকবার, আমরা কি শিখছি আজকে? এম ইজ আর। হ্যাঁ, এটার মানে কি? হয়। এগুলোকে কি বলা হয়? বি ভার্ব বলা হয়। বলো, বি ভার্ব। ঠিক আছে, এরপর আমরা শিখবো যে এই এমিজার কোথায় কোথায় বসে। হ্যাঁ, কার পরে এম বা ইজ বা আর বসে। চলো, আচ্ছা দেখো, এগুলো আমরা শিখেছি। আই, উই, ইউ, হি, সি, দে, এগুলো আমরা শিখেছি, তাই না? বলো তো, আই মানে কি? আই মানে আমি। হ্যাঁ, উই মানে আমরা। হ্যাঁ, ইউ মানে বাহ, ভেরি গুড। হি মানে হচ্ছে সে। হ্যাঁ, ছেলে বোঝায়। আর সি মানে হচ্ছে সে, কোন মেয়েকে বোঝায়। হ্যাঁ, আর দে মানে হচ্ছে তারা। অনুভব মানে তো তুমি নিজেই। আর ইট মানে কি? ইট মানে হচ্ছে ইহা। চলো, এরপর কার পরে কোনটা বসে আমরা দেখব। আচ্ছা দেখো, আই এর পরে কি বসে? এম। বলো, আই এম। আই এম, আমি হয়। আমি হয়, এটাকে হই বলা হয়, সময় বলা হয় যে আমি হই। হ্যাঁ, যাই হোক, হই বা হয় একই জিনিস। আচ্ছা, উই আর। হ্যাঁ, আমরা হয়। হ্যাঁ, ইউ আর। তুমি হও বা তোমরা হও। আর যদি একজন থাকে তখন হবে তুমি, আর যদি একের বেশি থাকে, অনেকজন থাকে, তখন হবে তোমরা। দেখো, এক্ষেত্রে কিন্তু বাংলা বানানটা পাল্টে গেল। কি হয়ে গেল? হও। আমরা তো বলি না যে তুমি হয়, আমরা কি বলি? তুমি হও। যেমন আমি হই, হ্যাঁ, আমরা হয়, কিন্তু তুমি হও। হ্যাঁ, দেখো বাংলাতেও আলাদা আলাদা। হ্যাঁ, এক জায়গায় হচ্ছে হই মানে আমির ক্ষেত্রে, আরেক জায়গায় হচ্ছে হয় আমরার ক্ষেত্রে, আর তোমার ক্ষেত্রে বা তোমাদের ক্ষেত্রে হচ্ছে হও। হ্যাঁ, কিন্তু দেখো বাংলাতে এরকম। আর আমরা এমিজার, এই তিনটির মানেই কিন্তু হয়। হ্যাঁ, আমরা হয় বলতে পারি। হ্যাঁ, আমরা হই হও যাব না, মেইন জিনিসটা হচ্ছে হয়। এরপর বাংলা মানে হিসাবে পাল্টে যাবে। আচ্ছা, হি ইজ, সে হয়। সি ইজ, সে হয়। দে আর, তারা হয়। অনুভব ইজ, অনুভব হয়। ইট ইজ, ইহা হয়। শেখা গেল। চলো, আমরা একটু ঝালাই করে নিই। আমরা কি শিখলাম খুব সহজে। হ্যাঁ, আমরা কি শিখলাম আজকে? এম ইজ আর, এগুলোর মানে আমি কি বললাম? হয়। হ্যাঁ, আচ্ছা, এগুলোকে কি বলা হয়? এগুলোকে বলা হচ্ছে বি ভার্ব। বলো, বি ভার্ব। ভেরি গুড। আচ্ছা, আমরা শিখলাম যে কার পরে এমিজার বসে। সব সময় মাথায় রাখবে, হ্যাঁ, সারা জীবন কাজে লাগবে যে আই এর পর সব সময় এম হয়। ঠিক আছে?
হ্যাঁ, একদম এটা সারা জীবন মাথায় রাখবে যে আই এম। বলো I am. আই এর পর, বলো আই এর পর I am for সব সময় এম বসে। some যদি am. হ্যাঁ, যদি তোমাকে বলো এম ইজ এর বসাতে দেয়, তাহলে আই এর পর সব সময় কি হবে? এম। Am. এম কিন্তু আই এর পরেই বসে, আর অন্য কোনো জায়গায় এম বসে না। ক্লিয়ার? আচ্ছা, উই আর উই এর পর কি বসছে? আর। Are. ইউর পর কি বসছে? আর। Are. হি সি He, she, ইজ। is. আমি কি বলেছিলাম? হি মানে ছেলে বোঝায়, ছেলে সি মানে মেয়ে বোঝায়। ভেরি গুড। দে আর। They are. হ্যাঁ, আজ অনুভব ইজ, অনুভব is. ইট ইজ। It is. শেখা গেল? Mm. চলো বন্ধুরা, তাহলে কি আমরা শিখলাম অ্যামিজারের ব্যবহার খুব সহজে, খুব সংক্ষেপে। ঠিক আছে, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। হ্যাঁ, চলো সঙ্গে থাকুন সবাই। চলো টাটা, বাই বাই করে দাও।